আচ্ছা, আমি তোমার ক্লাসের একটা আপডেট দিব না, কালকে দিব। আজকে জাস্ট একটা প্রাথমিক বিষয়গুলা তোমার অবস্থাটা আমি বুঝি আর কি, কোথায় আছো বুঝছো। এই ডিজাইনটা, এই যে এই পাশে যেই তোমার এই কি বলে এটার যে পিকচারটা, এই পিকচার থেকে এরকম সেম পাথ করে করতে পারো তো নাকি? বুঝছো তুমি আমার কথাটা? হ্যাঁ, যেমন এই ডিজাইনটা একদম সেম টু সেম এখান থেকে এখানে করতে পারবে না? সেপারেশনও পারো তাই তো, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ইলাস্ট্রেটরের কোনো ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটরের কোনো ইস্যুই নাই তাই না? ইলাস্ট্রেটর নিয়ে তো আর কোনো ইস্যু নাই নাকি? ওকে ফাইন, ওকে। আচ্ছা দেখো এই ডিজাইনটা, হ্যাঁ এই ডিজাইনটা আমি দুই ধরনের ডিজাইন, একটা ডিজাইনে দুই ধরনের ডিজাইন করে ফেলি, দেখো কিভাবে। এটা তোমার যখন সাপোজ এটা কোথায়, একটা আছে না যে গ্রেডিয়েন্ট টেডিয়েন্ট থাকে, ওইটা কোথায় পাইতেছি না কেন। ডিফল্ট আকারে কিছু থাকে না। আচ্ছা এটারে কইরা ফেলি গ্রেডিয়েন্ট। না না, পাথ ফাইন্ডার। আচ্ছা দাঁড়া আমি করতেছি। উম, হ্যাঁ রেকর্ড হইতেছে। আচ্ছা দেখো, তোমার আগে ডট যে বলতেছো না, ডট জিনিসটা প্রথম থেকে আমি ধরেই নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দেখো এই দুইটা ডিজাইনের পার্থক্য কি, ঠিক আছে? এটা হলো সলিড, এই যে এটার যে কালারটা, এটার তুমি যদি গ্রিন দাও দেখবা, এই ধরো গ্রিন দিলাম, এটা হলো সলিড ডিজাইন, ঠিক আছে? তোমার এই যে লেখি সলিড ডিজাইন, আর এটা হচ্ছে তোমার ডট ডিজাইন। এটা ধরো প্রাথমিক একটা জাস্ট ক্লাস, ঠিক আছে? তাহলে তোমার সলিড আর ডটের পার্থক্য তো বুঝছো। আচ্ছা আরেকটা এক্সাম্পল দিয়া পার্থক্য, হ্যাঁ আরেকটা এক্সাম্পল দিয়া পার্থক্য দেই। এটা সলিড, আর এখানে যদি কোনো গ্রেডিয়েন্ট ইফেক্ট থাকে, এটাই হইলো ডট। বুঝছো ব্যাপারটা? এই সলিড ডিজাইনটা প্রিন্ট আউট হয় ট্রেসিং পেপারে, আউটপুট পেপারে, ঠিক আছে? সলিড ডিজাইনটা কিসে কিসে প্রিন্ট হয়, যেমন ধরো ট্রেসিং, সাধারণত এই যে নর্মাল ইয়ে প্রিন্টার থাকে না, এই কি বলে এটারে, লেজার। হ্যাঁ লেজার প্রিন্টারটা দিয়ে তোমার এটা প্রিন্ট হয়, বুঝছো? আর তোমার মনে করো আউটপুট মেশিন যেটা বড়, আউটপুটও সলিড বের হয়, ঠিক আছে? আর এইটা, এটা ট্রেসিং দিয়ে ধরো বের হয় না, তোমার আপাতত বলি বের হয় না, যদি বের হয় এটা পরে বলতেছি, কিন্তু আপাতত তোমার মনে রাখো যে এটা শুধু আউটপুটে, এই ডটটা শুধু আউটপুটে, ডটের কোনো ট্রেসিং নাই, বুঝছো? হ্যাঁ ফিল্মে দিতে হবে। এখন তোমার ডট ফিল্মে দিতে হইলে ডটের হিস্টোরি আছে কিছু, এই হিস্টোরিগুলো তোমার আগে বুঝতে হবে, তারপরে কাজ ধরতে হবে, বুঝছো? এটা ডটের হিস্টোরিটা কি, ডটের হিস্টোরি আমি তোমার আরো একটা দুইটা ডিজাইন আগে ক্লিয়ার করি, যেমন
তাইলে তুমি পরে আমরা হিস্টোরিতে যাচ্ছি। ফ্লাওয়ার, মনে করো একটা ফুল নিতেছি, সলিড সলিড ফুল ধরো, সলিড কালার থাকে না, যেমন এর মধ্যে আছে ধরো, এই পাইছি। এটা ধরো ওই মাঝখানের ইফেক্ট গুলা মনে করো ভুলা যাও। এই যে এটা সলিড ফ্লাওয়ার, তাই না? আবার তোমার ডট ফ্লাওয়ার কোনটা? হ্যাঁ, এটা ডট ফ্লাওয়ার আনতেছি একটা। একটু ভালো আনি, হ্যাঁ এইটা। দেখো এটারে বলে সলিড আর ডটের পার্থক্যটা আগে ক্লিয়ার হলে তুমি সহজেই ডিজাইনের কনসেপ্টটা বুঝতে পারবে, বুঝছো? তাহলে তোমার এই আবার এটাই না নিয়ে আসি বুঝার জন্য। তোমার এটা হলো সলিড, আচ্ছা এটা হলো ডট। এরপরে তোমার এখানে একটা বিষয় দেখো, আরেকটা আনি তাইলে আরো বুঝবা। টেক্সট ইফেক্ট আনলে, টেক্সট ইফেক্ট, এই দেখো এটা হচ্ছে তোমার ডট। আর যে কোনো টেক্সট লেখালেখি হইলো এটা তোমার ডট থাকে না, যেমন এইটা মধ্যেরটা ধরো আর কি। আউটসাইড বাদ দাও, শুধু ভিতরের লেখাটা, বুঝছো? এই এতটুকু। তাইলে সলিড আর ডটের মোটামুটি একটা পার্থক্য বুঝলা না? ডট কি হয়, ডট কখনো ট্রেসিং এ হয় না, ডট সবসময় আউটপুটে হয়। আর এই ডটের একটা হিস্টোরিক্যাল ব্যাপার আছে, তুমি যদি ইয়ে করো, গুগল করো অথবা তোমার একটা ইয়ে থেকে তুমি এটা সার্চ করো, দেখো ডট অ্যাঙ্গেল, ANGL, এই ডটের হিস্টোরিটা বুঝো তাইলে অনেক কিছু সহজেই বুঝা ফেলবো, বুঝছো? তোমার অফসেট ফ্লেক্স না, আচ্ছা তোমার মনে করো, তোমারে আমি বুঝাবো কিভাবে, যেমন ধরো, হ্যাঁ এই যে পাইছি একটা ইম্পর্টেন্ট। ওই যে বলে না অনেক সময় ডট কত কত পার্সেন্ট হবে, আউটপুট ছাড়ার আগে ডট কত কত পার্সেন্ট বলে, ওইটার একটা, হ্যাঁ ওইটা কেন বলে দেখো, ওইটা ওইটা হ্যাঁ এটাই যে তোমার এখানে দেখো, তোমার একবারে ছোট ডট যেটা একদম ছোট 10 থেকে শুরু, 10 থেকে একেবারে তোমার 100 পর্যন্ত যে রেশিওটা দেখছো, এর মধ্যে ম্যাক্সিমাম এগুলা সব ভুলা যাও, মানে কমন ভিডিও দেখো না। দাঁড়াও আমি দেখতেছি কি, তুমি আবার আউট হয়ে ঢুকো, কারণ অনেক সময় তোমার প্রবলেম হইতে পারে, আউট হয়ে আবার ইন করো। হ্যাঁ, এবার দেখতেছো? হ্যাঁ দেখো, আচ্ছা এটার অনেক অ্যাডভান্স ইয়ে আছে, যদিও তুমি অ্যাডভান্সটা আপাতত, এই যে দেখো। তুমি একটা কাজ করবো, বুঝছো কি কাজ করবো জানো? তোমার দেখায় দিই, তুমি এই যে আমার ক্লাস হওয়ার পরে আবার